আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। এখানে আসেনি দুজন, কথা বলেন না কেন? আমার নবী বলতেছেন আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light, সৃষ্টির সব কিছু প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। নূর হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় কি? আলো, ইংলিশে বলা হয় লাইট। কি বলা হয়? কথা আমার বোঝেন আপনারা? অসুবিধা হয় না? নবীর শান যত উঁচু নিবেন আপনার মর্যাদা তত বাড়বে। এই পৃথিবীতে দেখবেন এই বাংলাদেশের জমিনে নবীর শানে যারা আঘাত করেছে একটা মরার আগে ইজ্জত নিয়ে যাইতে পারে নাই। আরে আল্লাহর নবী তো দূরে, আল্লাহর ওলিদেরকে নিয়ে যারা মন্তব্য করছে এরাও লাঞ্ছিত হয়ে পৃথিবীতে গেছে। পরীক্ষিত না? আল্লাহর ওলিদের কথা বললে আরে কত ধরনের নোংরা মন্তব্য করে। আজকে আপনাদের মাঝে আল্লাহর ওলি আসছে না, পীর সাহেব আসছে না? আপনারা খুশি না বেজার? আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে। আমি এখানে আসবো একটু পরে। সম্মানিত উপস্থিতি, আমার জায়গাটা কোথায় ছিল? আল্লাহর আরশ কোথায়? আমার নবী জিন্দা অবস্থায় একবারে সশরীরে সবকিছু দেখেছেন, পরিদর্শন করেছেন। কারণ আল্লাহ সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে বলেছেন আল্লাহর হাবিবকে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত ঘুরিয়েছেন, চারপাশ বরকতময় করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন দেখানোর জন্য। আমার সুবহানাল্লাহ কন্যা, আরে আরো জোরে, আর একটু মহব্বতে। এখন আমার নবী চলে গেল আল্লাহর আরশে। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে? আমার নবী ডাক দিয়ে বলল আল্লাহ গো আপনিই তো ভালো জানেন। সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি আমি দাদা কিছু মনে করবেন না, আমি দাদার কাঁধে একটু হাতটা রাখবো তাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য। ওই যে আমার নবীকে বলে আমাদের মতো, আবার কয় আমার নবী এবং আল্লাহর মাঝে বলে পর্দা ছিল। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে। যখন আমার নবী বললেন আল্লাহ গো আপনিই ভালো জানেন, এই কথা বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত নবীজির দুই কাঁধ মোবারকের উপর রাখলেন। জোরে জোরে সুবহানাল্লাহ। রাখতে দেরি আমার নবী বলতেছেন আমার কলিজা পর্যন্ত এই শীতলতা চলে আসলো। সাথে সাথে আসমান এবং জমিনের যা কিছু সব আমি নবী দেখে নিয়েছি, সেটা আল্লাহর আরশে গিয়ে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই আমার নবী বলে গায়বী খবর জানে না। আরে নবী শব্দের অর্থই তো হলো গায়বী সংবাদ দেনেওয়ালা। আপনি না জানলে দিবেন করতে? আমি যে অসুস্থ, শারীরিকভাবে সিরিয়াস অসুস্থ, যখন স্টেজে বসছি আমার ভিতর কিন্তু একবারে ভিজে সুবা হয়ে গেছে, মানে জ্বরটা একটু ছাড়ছে। কিন্তু আমি যদি আজকে এত তথ্য যদি না জানতাম আপনাদেরকে দিতে পারতাম? কথা বলেন না কেন? পারতাম? না জানলে যেমন দেওয়া যায় না, আমার নবী গায়বী খবর না জানলেই গায়বী খবর দিল কোত্থেকে? কোরআন তো গায়বী ছিল। হুজুর কি বলেন? কোরআন গায়বী ছিল না? আমার নবীর জামানায় লিখিত কোরআন ছিল না, আবু বকরের জামানায় কোরআন লিখিত ছিল না, ওমরের জামানায় কোরআন লিখিত ছিল না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সে কোরআন লিখিত হয়েছে। দুই চার পাতা, দুই চারটা চটি বই পড়ে বক্তা হওয়া যায়, কিন্তু বিবেকবান এবং জ্ঞানী হওয়া যায় না। ঠিক কিনা বলেন? বাংলাদেশে বক্তার অভাব নাই, কিন্তু গ্রহণযোগ্য বক্তা কয়টা আছে? আমার কথা কি বুঝেন? সম্মানিত উপস্থিতি, তখন আমার নবী সব জেনে নিলেন। তার মানে আমার নবী গায়বী খবর রাখে এবং আমাদেরকেও দিতে পারে, এতে কোনো সন্দেহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বাতিলদের আতিকা নবী কিচ্ছু জানে না। নাউজুবিল্লাহ বলবেন না? আরে আরো জোরে মহব্বতে। তাহলে নবী যে আমাদের মতো নয় এটা প্রমাণ না? কথা বলেন, প্রমাণিত হয়েছে কিনা? এবার আসেন, আমার নবী যখন মদিনায় ছিলেন, মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছেন। কয়টি? 27টি যুদ্ধ করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধের ময়দানে আমার নবীজির দান মোবারক শহীদ হয়ে গেল। বন্ধুরে আমার নবীজির দান মোবারক যখন শহীদ হয়ে গেল, বন্ধু রক্ত মোবারক বের হয়ে আসলো রে। মালিক বিন সিনান দেখি বন্ধু সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল। যাই আমার নবী রক্ত মোবারক চষতে শুরু করলো। আমার নবী ডাক দিয়ে বলে রে মালিক বিন সিনান, রক্ত ভক্ষণ করো না, জমিনে ফালায় দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী,
আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলে নবীজি রক্ত মোবারক চষতে শুরু করলো। নবীজি রক্ত মোবারক চষতে চষতে শেষ রক্তের ফোঁটা যখন চষা শেষ হয়ে গেল, আমার নবী গোটা পৃথিবীকে জানিয়ে দিল, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। এখানে কি পাইলেন? একদিকে পাইছি নবীর প্রেম, আরেক দিকে পাইছি নবী যে আমাদের মত না, তার অন্যতম একটা প্রমাণ। কথা বলেন, কি প্রমাণ না? কথা বলেন না কেন? আপনার আমার রক্ত খাওয়া হারাম, আর নবীজি রক্ত মোবারক খাওয়ার কারণে তিনি জান্নাতি বলে ঘোষিত। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে। আপনারা সবাই জানেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়ে নাপাক শরীর নিয়ে শহীদ হলো। হানজালার স্ত্রী দৌড়ে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী কই? কয় আকাশের দিকে তাকাও। তাকালেন। আজকে সর্দি ওয়াজ করতে পারি না, আজকে শরীরটা ভালো থাকলে, কণ্ঠটা ভালো থাকলে আজকে আপনাদেরকে একটু নাচাই যেতে পারতাম। নাচ বুঝেন? প্রেমের নাচ। হ্যাঁ, শেষ করেন আমাদের জন্য। তখন তখন কি হলো? আমার দিকে তাকান। স্বামী স্ত্রীর মিলন হলো। আমার মা বোনের আলোচনা শুনছে, অনেক মহিলাও কিন্তু এখন বের হয়ে গেছে। হুজুর আপনি জানেন কিনা জানি না, অনেক মহিলাও কিন্তু এখন বের হয়ে গেছে চটি বই নিয়ে নিয়ে, কিন্তু ঘরে ঘরে আছে, ঘরে ঘরে গিয়ে কিন্তু মা বোনদের কিন্তু ঈমান নষ্ট করে দিচ্ছে। সাবধান থাকবেন, এটি কিন্তু খুব খারাপ। একজন নারী তার স্বামী ছাড়া, উপযুক্ত সন্তান ছাড়া, আর তার বাবা ছাড়া অন্য কোনো পুরুষের সাথে বের হতে পারবে না। আর এখন তো আর একলা বের হয় এক দেশ থেকে আরেক দেশে, এক বাড়ি থেকে আরেক বাড়ি, এক পাড়া থেকে আরেক পাড়ায়, এটা তো এমনিতে শরীয়তে নাজায়েজ। সম্মানিত উপস্থিতি, স্বামী স্ত্রীর মিলন হলো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমে দৌড়ালো, যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হানজালার স্ত্রী দৌড়ে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী কোথায় গো নবী? আবার আমার নবী ডাক দিয়ে বলল, হানজালার স্ত্রী রে, আকাশের দিকে তাকাও। আকাশের দিকে তাকাইলো, জান্নাতি খাদেম, তার মানে ফেরেশতারা হানজালার লাশ নিয়ে জমিনের দিকে আসছে। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া হানজালার স্ত্রী চাইয়া দেখে হানজালার দাড়িগুলো বেয়ে বেয়ে ফোঁটা ফোঁটা করে পানি পড়ছে। হানজালার স্ত্রী ডাক দিয়া কয়, নবী গো, আমার স্বামী আলিঙ্গন মিলন হয়েছে কিন্তু গোসল তো করেনি, কিন্তু এখন তো দেখতে পাইতেছি আমার স্বামী গোসল করা অবস্থায় আমার স্বামীকে কে গো গোসল করিয়ে দিল? আমার নবী জানিয়ে দিয়েছে, রে হানজালার স্ত্রী শুনে রেখো, তোমার স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাদেম দিয়ে আল্লাহর আরশের নিচের পানি দিয়ে গোসল করিয়ে পাঠিয়েছে। নবীর প্রেম এত দামি। কি নবীর প্রেম, এটার কথা বলে শেষ করতে পারবো? তা আল্লাহকে হানজালার নাপাক শরীরের দিকে তাকাইছে না প্রেমের দিকে তাকাইছে? কথা কর না কেন? মালিক বিন সিনান নবীজি রক্ত মোবারক চষেছে, রক্ত মোবারক বক্ষণ করেছে, সেই দিকে তাকাইছে না তার প্রেমের দিকে? হযরতে ওয়াস করুন একটা একটা করে 32টা দাঁত ফালাই দিল নবীর প্রেমে। নবীজির খেরকা মোবারক উপহার পেয়ে গেল, সুবহানাল্লাহ। অথচ বিশিষ্ট চারজন কি ছিলেন? নবীর খলিফা ছিলেন না? কেউ পায়নি। এখন কিন্তু খারিজি কিছু মৌলবী বের হইছে, এই তথ্য বলে ভুল। নাউজুবিল্লাহ বলেন। আপনারা শুনছেন কিনা জানি না, অনলাইনে দেখবেন হযরতে ওয়াস করুনের যেই আমরা এই ঘটনাটা বলে এটা নাকি মিথ্যা। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে, আরেকটু মহব্বতে। এই আমার দিকে তাকান। হিজরতের রাত্রিতে নবী মক্কা থেকে মদিনায় গেছে না? কথা বলেন না কেন? যাইয়া সরু গুহার মধ্যে ঢুকছে না? ঢোকার পরে আপনারা সবাই জানেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে সাপে সবল মেরেছিল। জানেন না সবাই? সবাই জানেন সাপ সবল মেরেছিল, কিন্তু কেন মেরেছিল সেটা আমরা জানি না। সম্মানিত উপস্থিতি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, নবী যখন ঘুমিয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা করে সবগুলো গর্ত ফিল আপ করে দিল। আর একটা গর্ত ফিল আপ করার মতো কোনো কিছু ছিল না। সাতার পাটা দিয়ে কি করে দিল? গর্তের মুখটা ফিল আপ করে দিল। দিতে দেরি, সব সবল মারতে দেরি করলো না। বিষের যন্ত্রণায় আবু বকরের শরীরের কালার পরিবর্তন হয়ে গেছে, কম্পন আরম্ভ হয়ে গেছে। একটা ফোঁটা চোখের পানি নবীর উপর পড়লো, নবীর ঘুম ভেঙে গেল। আমার নবী
নবীজির জবান মোবারক থেকে, মুখ মোবারক থেকে থুতু মোবারক দেওয়ার সাথে সাথে আমার বিষ ধ্বংস হয়ে গেছে। আর আপনি আমি সাপে সবল দিলে সারাদিন থুতু দিলে দেখবেন লাভ হবে? আবার কয় নবী আমরার মতো। এখানে আপনাদেরকে নিয়ে আসছি কেন জানেন? সাপ কি চিনে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের প্রথম খলিফা সাহাবী, অবশ্যই চিনে। বন্ধুরে আমার, আবু বকরের কপায়ের মধ্যে সাপটা সবল মারার কারণ হলো সাপটা রেখে রেখে বলে, আবু বকর পাটা সরাইয়া নে রে, পাটা সরাইয়া নে। আমি এখন থেকে আমার এই গর্তে বসবাসের বয়স হলো 1500 বছর। কয় আমি 1500 বছর ধরে এখানে অবস্থান করছি রে। আমি আমার প্রাণের নবীর দর্শনের আশায়, দিদারের আশায় পা সরাইয়া নে রে। আমি আমার নবীকে প্রাণ খুলে দেখব। শত্রুতা করে সবল দেয়নি, সবল দেয়া মানে তার ভাষা তিনি বুঝিয়েছেন, পা সরিয়ে নাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আকির নামক একটা গাধা নবী যখন চলে গেল, বন্ধু নবীর বিরহ সইতে পারে না। কোথায় চলে গেল নবী? আর কি জীবনে কোনোদিন নবীকে চর্মচক্ষু দ্বারা দেখবো না। আকির নামক গাধা নবীর বিরহে 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র কোনো খাবার পানি খায় না। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। নবী চলে যাওয়া সেই গাধা মেনে নিতে পারে না। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পড়ে বন্ধু গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তার জীবন দিয়ে দেয়। শেষ করে দিব এখনই না, মোনাজাত দিয়া মেহমান মানুষ, আপনার একটা তো হক আছে, আমাদের কাছে আসছেন সম্মানিত উপস্থিতি। আমার নবী সম্পর্কে আপনাদেরকে তথ্য দিয়েছি, আরেকটু তথ্য দেই ছোট্ট করে। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন মনীষীর তালিকা করলেন। কয়শো? 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি বলেছেন the 100 a ranking of the most influential person in the history। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে 100 জন মনীষীর মধ্যে চ্যাম্পিয়ন হলো আপনার আমার নবী। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা আছেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন। তিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, যিনি আমার পীর, যাকে আমি জীবন দিয়ে প্রাণ দিয়ে অনেক ভালোবাসি, যার কাছ থেকে আমি সবচেয়ে বেশি নবীর প্রেমের ট্রেনিং নিয়েছি। তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। Allah is all in all, follow his law and light for eternal success। জোরে কন্না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, I was a prophet when Adam was mixture of water and mud। আমি ওই সময় নবী ছিলাম যখন আদম ছিল কাদা মাটির মাঝে। সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ। নবীর যে পৃথিবীতে আসছিল 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসে, এটা নবীর আগমন হয়েছে, জন্ম না। কারণ জন্ম যদি হতো, আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরসালনাকা মানে আল্লাহ বলছে পাঠাইছি। কি করেছেন? ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ আল্লাহর হাবিবকে মানব জাতির নিকট সুখবরদাতা এবং সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসেবে পাঠাইছে। এখানে আল্লাহ আরসালনাকা ব্যবহার করেছেন। কি করেছেন? আরসালনাকা। যদি নবীর জন্ম সেদিন হতো তাহলে আল্লাহ খলাকা শব্দ ব্যবহার করত। বলে হুজুর এখানে আবার কি পেশ লাগলো? তাফসীর রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী জিবরাইলকে প্রশ্ন করলো, ভাই জিবরাইল বলো তো তোমার বয়স কত? কোন নবীকে আমার বয়স কত বলতে পারবো না, তবে একটা ঘটনা বলতে পারবো। ঘটনাটা কি? কয় ঘটনাটা হলো, আমি 4র্থ আসমান মতান্তরে 7ম আসমানের উপরে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর, ডুব অবস্থায় দেখেছি 70,000 বছর। এটা আমি আমার জীবনে দেখেছি 72,000 বার। আমার নবী সঙ্গে সঙ্গে বলেছেন, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, ওই তারাটাই ছিলাম আমি নবী। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। কি খবরটা ভালো না? মজার না?
আরে মূসা কয় রব্বি আরনি, আল্লাহ কয় লান তারানি। আর আপনার আমার নবীর ক্ষেত্রে আল্লাহ নিজে দাওয়াত দিয়েছেন। আমরা দামি না কম দামি? বুঝে নিতে হবে। আজকে আমরা আমাদের চরিত্র, নিজেদের অহমিকা, নিজেদের দেমাগ, নিজেদের চিন্তা, নিজেদের ভাবনা, আমাদের নিজের একান্ত ব্যক্তিগত মানসিকতায় আজকে আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। আমরা যদি একটা বিষয় একজন আরেকজনের সাথে শেয়ার করতাম, তাহলে কিন্তু আজকে আমাদের এই সমস্যা হতো। ঠিক কিনা বলেন? আর জোরে আর একটু মহাব্বতে, কথা ঠিক না? সম্মানিত উপস্থিতি, কে? আর জোরে বলেন কে? আর জোরে আল্লাহর নাম নিতে পারেন না? বাপ রে বাপ, কত বড় ধনী আপনি! কয় কোটি টাকার মালিক হইছেন, কত শক্ত গেট লাগাইছেন বিল্ডিং এর সামনে, ম্যানেজ করে ফেলবেন আজরাইলকে। শুধু কবরে যান, তখন কত চিৎকার চেঁচামেচি করবেন। ওই যে বলেছি, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, মরতে পারবেন না সেদিন। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, বাঁচতেও পারবেন না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন পালাতেও পারবেন না। গত আরিফ কত তারিখ? ওই যে বিজয়নগর গেলাম 20 তারিখ। এই আজকে কত তারিখ? 24 না? গত 20 তারিখ প্রচন্ড অসুস্থ আমি। একজন চেয়ারম্যান বিজয়নগরের নবনির্বাচিত, আপনারা দেখলে তাকে চেয়ারম্যানই মনে করবেন না। মানে এত আন্তরিক, এত নমনীয়, এত নম্র, এত ভদ্র, এত সফট। বলে হুজুর ওখানে গেলেন কেন? আপনাদেরকে বোঝানোর জন্য। আমি যখন গেলাম পাগল হয়ে গেল, অসুস্থ দেখে, ডাক্তার লাগবে কি লাগবে, পাগল হয়ে গেল। উনি নিজে মাহফিল করাইলো একটা। আমি আসলাম, ডক্টর হাসান আল আজহারি আসলো আপনাদের চট্টগ্রাম থেকে। মানে আমরা দুজন আশ্চর্য হয়ে গেলাম। চেয়ারম্যানের, একজন চেয়ারম্যান আলেমদের প্রতি এত ভালোবাসা, কারণ সেই বুঝতে পেরেছে এই পৃথিবীটা আমার নয়, আমাকে একদিন ছেড়ে যেতে হবে। সেদিন কিন্তু পৃথিবীতে আমার কত বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী থাকবে, কিন্তু সেদিন আমার সঙ্গে কেউ যাবে না। সম্মানিত উপস্থিতি, একজন চেয়ারম্যান যদি সফট, এত নরম হতে পারে, এবং আমাদেরকে নিজে যাইয়া আপনার গাড়ি দিয়ে রিসিভ করছে, আমাকে বাসায় ঢুকাইয়া হাসান আজহারিকে আনতে গেছে, অথচ তিনি একজন চেয়ারম্যানের সঙ্গী থাকে না, লোক পাঠাইয়া কিন্তু কি করতে পারতেন? আনতে পারতেন। এটা কিন্তু সাধারণ মানুষের জন্য বিশাল একটা শিক্ষা। এই যে আমার মুরব্বী চাচা এখানে আছে, আপনার নামটা কি? কবির হোসাইন, মোহাম্মদ কবির হোসাইন। জিজ্ঞেস করেন আমি যদি মিথ্যা বলি। চট্টগ্রাম যে বিশাল সিটি, চট্টগ্রাম যে বিশাল এরিয়া, ওখানে গেলে কোনো মেম্বার, কোন চেয়ারম্যান, কোন থানার ওসি, কোন এসপি, কোন ডিসি, এদেরকে এসপিডিসি মনেই করে না। করে এরা আলেমদেরকে এত ভালোবাসে, এত সম্মান করে, এত শ্রদ্ধা করে। এক থানার ওসি কিছুদিন আগে ওয়াজে গেছে, আমি যখন পুলিশ আসছে আমি চিন্তা করতেছি মাহফিলটা নিয়ে কোনো ভাঙ্গা টাঙ্গা দেয়, কোনো ইনফরমেশন আছে কিনা। আসছে, আসার পরে উনি ওনার সিপাহীকে বলতেছে আমার মাথার টুপিটা নেই। টুপিটা নিয়ে গেল, ফুস করে আপনার স্টেজে চলে আসছে। আইসা কখনো আমার এমনি ধরে, কখনো ঘাড়ে ধরে, কখনো মুসাফা করে, ছবি তুলতে থাক। হুজুর চাকরির ফাঁকে ফাঁকে কন্টিনিউ আপনার আলোচনা শুনে হুজুর এত ভালো লাগে, যেটা বলার মতো কোনো ভাষা নেই। সম্মানিত উপস্থিতি, পৃথিবী তো আপনার যা আছে আপনারই, ঠিক না? আলমারি ভর্তি সোনা গয়না টাকা পয়সাটি আপনার, আপনার এত জায়গা জমি, এগুলো তো আপনারই। এগুলো কেউ নিবে না, আপনার কাছে কেউ ভাগও চাইবে না। আপনি ভালোবেসে কাউকে দিলে পাবে, না দিলে পাবে, কিন্তু সেই জায়গাটা সেই জায়গায় রেখে আজকের এই জায়গাটাকে সুন্দর করে বরণ করে নেন, তাহলেই হবেন আপনি শ্রেষ্ঠ বুদ্ধিমান। কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। বিবেক নামক নূরকে যিনি পেয়েছেন আল্লাহর কাছ থেকে, সেই নূর দিয়ে তার জীবনকে ধন্য আলোকিত করেছে, তার পরিবারকে আলোকিত করেছে, তার সমাজকে আলোকিত করেছে, এবং অনেক বেশি নূরের অধিকারী যখন হয়, এই নূরের আলোর ছোঁয়া কিন্তু তার দেশ থেকে উন্নত দেশেও পড়ে। বুঝেন নাই আপনি? যেমন আমি আলোচনা করি, অসংখ্য বক্তবিন্দু আমার আমেরিকা লন্ডনে, আমার মোবাইলটা চেকিং করলে বুঝতে পারবেন কি পরিমাণ নাম্বার শুধু আমেরিকা লন্ডনের সেটিং আছে আমার মোবাইলে, সেভ করা আছে। আজকে যদি কোরআন হাদিসের নবীর প্রেম, আল্লাহর প্রেম সিনায় না থাকতো, কথা বলতে না পারতাম, সেই মেসেজ কি যেত আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, ইটালি যাইতো? সম্মানিত উপস্থিতি,
চাইলে অসৎ সবাই হতে পারে, সৎ হওয়াই চ্যালেঞ্জিং। বেয়াদব চাইলে যেই কোনো লোকই হতে পারে, বেয়াদবি চাইলে যে কেউ করতে পারে, কিন্তু ভদ্রতাই বড় চ্যালেঞ্জিং। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, এখনকার পিতামাতা যথেষ্ট উদাসীন। কি যথেষ্ট উদাসীন? আমি আপনাদেরকে ছোট্ট করে একটা টপিক দিব, সেটা আপনারা একটু মনটা দিয়ে শুনবেন। আপনাদের পায়ে ধরে বলছি, কারণ পৃথিবীর অবস্থা মোটেও ভালো। আপনারা দেখছেন নি তুরস্কের অবস্থা, সিরিয়ার অবস্থা। আমাদের সেনাবাহিনী যখন ওই দেশে গেছে, তখন তার একটা প্রেস ব্রিফিং করলো। আমি সেই প্রেস ব্রিফিংটা দেখেছি। ওনারা বলেছে কিভাবে আমরা উদ্ধার করব, লাশের গন্ধে ওখানে থাকা সম্ভব। ওরা কি কোনো খ্রিস্টান, হিন্দু না মুসলমান? এই জন্য বলেছি, আপনি মুসলমান হয়ে অহংকার করার কোনো কিছু নেই। আপনি মুমিন হন, মুত্তাকি হন, মুখলিসিন হন, খাদিঈন হন, আল্লাহওয়ালা হন, তাহলেই আপনার জীবন ধন্য। আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। এর চেয়ে গড নিউজ আর কি আছে? আপনাকে সুসংবাদ দিয়েছেন আল্লাহ দুনিয়াতে এবং পরকালে। তবে আগের দুইটা হলো সবচেয়ে বড় কথা। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, তার মানে আগে আপনাকে ঈমানদার হতে হবে। ওয়াকানু ইয়াত্তাকুন, এবং আল্লাহকে ভয় করেছে। ঈমান আনার পরে যদি আল্লাহকে ভয় করতে পারেন, তাহলে আপনি সুসংবাদের আওতায় চলে আসতে পারবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলবো, আল্লাহ কি বলেছেন? তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এখন সর্বপ্রথম কাজ, আপনার সন্তান যখন পৃথিবীতে আসবে, সন্তানকে মানুষের মতো মানুষ করার কৌশল। কারণ পৃথিবীতে বা পিতামাতা সন্তানকে যা সম্পদ দিয়ে যায়, এর চাইতে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো সুশিক্ষা, সৎ নিষ্ঠা শিক্ষা দিয়ে যাওয়া। এর চেয়ে বড় সম্পদ একটা পিতামাতা সন্তানকে আর কিছু দিয়ে যেতে পারে? যেমন আমি ছোট্ট থাকতে শিখেছিলাম, আমার মা বলেছিল আমাদেরকে, তোমাদের জন্য কেউ যদি কোনোদিন হাঁটু সমান পানিতে নামে, ওই মানুষটা কোনোদিন বিপদে পড়লে দেখলে তোমরা তার জন্য গলা পর্যন্ত পানিতে নামা যাও। সেই বুদ্ধি কিন্তু, সেই কথাটা এখনো আমার মাথায় আছে। সম্মানিত উপস্থিতি, পিতামাতা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কারিগর। তারা যা পারে পৃথিবীর কেউ পারে না। আমার রাসূল যখন মা খাওয়াতুল জান্নাত ফাতেমার কলিজার টুকরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে আসলো, আমার নবী সঙ্গে সঙ্গে আজানের মতো করে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আজান দিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন, তোমাদের সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে আসে, তখন তোমাদের সাথে সাথে কাজ হলো সন্তানের কানে নামাজের আজান যেভাবে দেয় সেইভাবে আজান দিয়ে দাও। আজকের কয়টা সন্তানের কানে আজান দেয় মা বাবা বলেন? ঠিক না? আচ্ছা, এবার 2 নম্বরে আসেন। আমার নবীজি শিক্ষা দিয়েছেন, সন্তান যখন পৃথিবীতে আসে, 7 দিন যখন হবে বাচ্চার জন্মের বয়স, পৃথিবীর বয়স, 7 দিনে তার মাথার চুলগুলো তোমরা ফেলে দিবে। চুল ফেলে দিবে, তার নাম রাখবে, এবং ছেলে সন্তান হলে 1 বছরের 2টা ছাগল দিয়ে তার আকিকা দিবে, আর কন্যা সন্তান হলে 1 বছরের 1টা ছাগল দিয়ে আকিকা দিবে। এখন তো মা প্রসব যন্ত্রণা আসার আগেই তো হসপিটালে যে ডাক্তারের অপেক্ষা করে। কথা বলেন না কেন? না মিথ্যা বলছি? ডাক্তার তার মাথার মধ্যে এমন দূর চিন্তা ঢুকিয়ে দিয়েছে, ডাক্তারের কাছে যাওয়ার পরে তোমার বাচ্চা তো কাইত হয়ে রইছে, আবার কয় উত হয়ে রইছে, আবার কয় উল্টায় রইছে। মায়ের কলিজায় তো এমনি পানি থাকে না। এই জন্য বাচ্চার যেন ক্ষতি না হয়, মা কিন্তু নিজের ক্ষতি চায়, সন্তানের ক্ষতি। মা এই জন্য হসপিটালের বেডে আগে যে দাঁড়িয়ে থাকে। তবে মাদেরকে একটু সচেতন হওয়া দরকার, কারণ বর্তমানে ম্যাক্সিমামই ডাক্তার হচ্ছে কসাই। কথা বলেন না কেন? আপনারা আমার কথাই কিন্তু ভালোভাবে সাড়া দেন না। এটা কিন্তু একটা জুলুম। সেই জুলুমটা আপনি আপনার উপর করছেন। কিছুক্ষণ পরে মাহফিলটা বন্ধ হয়ে যাবে। আগামী বছর এই দিন আসার আগে হয়তো আপনার আমার মরণ হয়ে যাবে। এটা জীবনের শেষ মাহফিল হতে পারে, চিন্তা করে একটু কথা বলেন। শোনেন, নিজেকে মনে করেন জিরো, হিরো মনে করলে আপনার মতো বোকার কেউ। জ্ঞানী মানুষের সামনে কেউ বসলে নিজেকে বড় মনে করে, আর যে করে সে কি বোকা না বুদ্ধিমান? বোকা। এখন বর্তমানে ডাক্তাররা হচ্ছে ম্যাক্সিমামই কসাই, এরা টাকার জন্য পাগল।
রোগীর চিন্তা করে না। কিছুদিন আগে টিভিতে দেখলাম মায়ের, আরে মা গর্ভে সন্তান ধরেছে, ডাক্তার, আমি নিজে শুনেছি, খবরে বলতেছে ডাক্তারের সাক্ষাৎকার নিতে যাওয়ার হাওয়াই গর্ভে সন্তান ধরছে। নাউজুবিল্লাহ বলেন। মা জানে না তার পেটে সন্তানটা নড়াচড়া করছে কিনা। অপারেশন হয়েছে কিন্তু বাচ্চা নেই। সম্মানিত উপস্থিতি, সন্তান তো হয় হসপিটালে, কয় 3 মাস চুল, মাথার চুল ফালাইতে পারবা না। মানছেন নি? আল্লাহর আইন মানতে পারছেন? প্রথমটাও না, দ্বিতীয়টাও না। এবং তৃতীয়ত হলো, মাকে দায়িত্ব দেওয়া হয়েছে সন্তান যখন তুমি প্রসব করবে 2 বছর তোমার বুকের দুধ খাওয়াও। সুবহানাল্লাহ। কয় বছর? এমনও সন্তান আছে মায়ের দুধটা কেমন সেটাও জানে না, কিন্তু মাও বোকার মতো কাজ করে। মা জানে না সন্তানকে আলগা কত খাবার খাওয়ায় না। মায়ের দুধ, মায়ের স্তনের বুকের দুধে সন্তানের বেড়ে ওঠার, সুস্থ থাকার, রোগ প্রতিরোধ সকল ক্ষমতা রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মায়েরা কি করতে পারে না? সন্তানকে দুধ খাওয়ায় না, ঠিক কিনা বলেন? এবার আসেন, 7 বছর যখন হবে তুমি তোমার সন্তানকে নামাজের জন্য শিক্ষা দাও। কি দাও? নামাজের জন্য শিক্ষা দাও। 10 বছরে যখন পা দিবে নামাজ না পড়লে হালকা পাতলা মায়ের দাও এবং তার বিছানাটা আলাদা করে দাও। আল্লাহু আকবার বলেন না কেন? আর জোরে, আরেকটু মহব্বতে কি করে দাও? বিছানাটা আলাদা করে দাও। কথা কি আমার বুঝেন আপনারা? আমার রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা 3 খিসালিন, হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আমার নবী স্পষ্ট করে বলে দিয়েছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? আমার দিকে তাকান। দেখতে পারছি। সবাই মারহাবা বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে। আমি শুনেছি পীর সাহেব কেবল আপনাদের এলাকার, উনি আসবেন। আমাকে নাজমুল বলছে যে হুজুর উনি আসবেন। আমি বলছি ঠিক আছে, ওনাকে আসতে বলো। তো উনি আসছে, আমি আলোচনাটা গুছিয়ে দিচ্ছি। আলোচনা চালাই যান, সমস্যা বসেন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমার বিষয়টাকে, আমার যে ছোট্ট টপিক, এটা কমপ্লিট করতে চাই। আমার পাশে আমার মারা শুনেছে, প্রজেক্টরের সামনে ওরা বসে আছেন। আপনারা কি আমার আলোচনায় কেউ বিরক্তি বোধ করছেন? করলে কিছু করার নাই। কথা আমার না, আল্লাহ এবং আল্লাহর হাবিবের। কথা কি সত্য না মিথ্যা? আর জোরে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে। নবীর সাথে যার প্রেম নাই তার ঈমান নাই। নবীর সাথে যার ভালোবাসা নাই তার ঈমান নাই। সারা জীবন নামাজ পড়ে রোজা করে লাভ হবে না। আলালা ঈমান আল ঈমান লা মুহাব্বাতা লা। নবীর প্রেম নাই তো ঈমান নাই। আল্লাহকে হিন্দুরা মানে, খ্রিস্টানরা মানে, বৌদ্ধরা মানে, ইহুদি মানে, নাসারা মানে, সবাই মানে। আমি আসছি, একটু পরে আসছি আমার ওই জায়গাটাতে। নাজমুলের একটু অনুরোধ আছে। আর আমিও এমনি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি আমার নবীকে নিয়ে কথা বলতে, কারণ আমার নবী হলো ইসলামের জাস্ট। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা 3 খিসালিন, হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। শুনেন কি শিক্ষা দিয়েছেন সারা জীবন সন্তানকে, আর কোরআন হাদিস আপনাকে কি শিক্ষা দিতে বলছে। আল্লাহ এবং আল্লাহর হাবিব আমার নবী বলেছেন, তোমরা তোমাদের সন্তানকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? কথা বলেন না, মুখস্থ করেন না একটু। কয়টি বিষয়? সবাই হাত তুলে দেখান তো। সবাই 2 হাত তুলে দেখান। 2 হাত। এই যে আমার মতো। কয়টি বিষয়? আরে স্ট্রংলি হাত তোলেন না, উইকলি তুলছেন কেন? আপনারা দেখতে কত স্মার্ট দেখা যায়, আপনি হাত তো গুছা করে রাখছেন। সোজা করে তোলেন। সোজা হয় না? আপনি সোজা করেন। কথা বলেন না কেন? এই কয়টি? কে বলেছেন? আল্লাহ রাসূল, হাদিস শরীফ। কয়টি?
আমার নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। একটা হলো হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শিখাও, কারণ নবীর প্রেম হলো ঈমান। চেয়ারম্যান সাহেবের কাছে ভালো লাগেনি? হ্যাঁ ঠিক আছে, কথা বলেন না কেন? হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, আমার নবী বলেছেন নবীর প্রেম শিখাও। কাকে? তোমার সন্তানকে। ওয়াহুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, তোমার পরিবারকে নবীর, তোমার সন্তানকে নবীর পরিবারের ভালোবাসা শিখাও। এরপরে বলেছেন ওয়ালা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন, কোরআন তেলাওয়াত শিখাও। কয়টা বাবা মা হাত তুলতে পারবেন যে সন্তানকে ছোট থেকে সেই শিক্ষা দিয়েছেন? কথা বলেন, দিয়েছেন? দিয়েছেন? দেননি? দেননি? দেননি। দুই একজন হয়তো দিবেন, এটাকে কি দেওয়া বলে? আজকে থেকে সবাইকে সেই চিন্তা করতে হবে। কি করতে হবে? এখন আসেন, এখন আসেন, আমি হাদিস শরীফের সূত্র ধরে সামনের দিকে যাব। এখন নবীর প্রতি ভালোবাসতে হবে কেন, এবং সন্তানকে শিক্ষাটা দিতে হবে কেন, এই জায়গাটাতে কেন এত হার্ড ভাবে নবী বলেছেন। সম্মানিত উপস্থিতি, ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ, সেটার নাম হলো দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এটার মধ্যে ইহুদি খ্রিস্টানেরা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। আল্লাহ রাব্বুল আলামিন বেজার হইলেন, আল্লাহ রাগ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তাদের এই বক্তব্য আল্লাহ কবুল করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ডোন্ট অ্যাকসেপ্টেবল, এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ গো, তোমার কাছে কোনটা গ্রহণযোগ্য? আমার আল্লাহ জানিয়ে দিলেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ কি নিজের উপর রাখতে পারতো না দাদা? আল্লাহ কিন্তু দেখাই দিছে কাকে? আল্লাহর প্রিয় হাবিবকে। কাকে? তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে যেতে হও, চাও কোথায় চলে যাও? আমার হাবিবের কাছে চলে যাও, কারণ আমি যা দিয়েছি হাবিবের মাধ্যমে, যা নিব হাবিবের মাধ্যমে, কাল কিয়ামতের দিনে ফয়সালাও হবে আমার হাবিবের মাধ্যমে। আজকে কিন্তু আমাদের দেশে অনেক মৌলবী বের হইছে, বড় বড় স্কলার, লেকচারার, নবীকে বলে আমাদের মতো। কোনদিন কল্পনা করা যায়? কথা বলেন না, যায়? আমার নবী বলেছেন, কয়লা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো আজ থেকে ১৫০০ বছর আগে। এখনো পর্যন্ত কেউ হাত তোলেনি মুখস্থ বলে নবী আমার মতো। নাউজুবিল্লাহ বলবেন না? আর জোরে। আপনারা কি বিশ্বাস করেন নবী আমাদের মতো? আর জোরে। আমাদের মতো যদি মনে করে থাকেন তাহলে আমাকে একটু ওয়াজ করতে হবে। সেই ওয়াজটা হলো, আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। কত শত কোটি? আকাশের মধ্যে 200 কোটি। মুখস্থ করে যেন ওয়াজ। নবীকে চিনতে হলে এরা তো 2-3 পাতা চটি চটি বই পড়ে চটি বই ছিলেন। ওদের শায়েকরা লেখে আর চটি চটি বই পড়ে ওরা শায়েক হয়ে যায়, বক্তা হয়ে যায়। কথা বলেন না কেন? মিথ্যা বলছি আমি? আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে, 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি তারা আছে। একটা তারার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার 1 চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা পৃথিবীর কারো নেই, সকলের ক্ষমতার বাইরে। ঠিক কিনা বলেন? আর জোরে। সম্মানিত উপস্থিতি, এদিকে তাকান। যে আসমান এত ওজন ধারণ করতে পারে, আসমানের বুকে অসংখ্য তারকা। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ আসমানকে বললেন তুমি কি করো? কোরআন নিয়ে নাও। আসমান না করে দিয়েছে, সেই ভার সইতে পারবো না। জমিনের বুক চিরে কত নদী, জমিনের বুকে কত বড় বড় ভবন, জমিনের বুকে আছে কত বিশাল বিশাল বৃক্ষ, আছে না নাই? এত পাওয়ার জমিনকে বললো কোরআনটা নাও, জমিন নিষেধ করে দিল নিতে পারবো না, কারণ এই কোরআনের ভার সইবার ক্ষমতা নেই।
কোরআনটা এনেছে আপনার আমার নবী। নবী যখন মক্কায়, কোরআন ও মক্কায়, আর আমার নবী যখন মদিনায়, কোরআন ও মদিনায়। এই কারণে কোরআন শরীফের 114টা সূরার মধ্যে প্রত্যেকটা সূরার দেখবেন হয়তো মাক্কি না হয় মাদানী। তাহলে এখান থেকে কি নবীকে আমাদের মতো বোঝা যায়? আর জোরে, এই কোরআন এসেছে বিধায়, এই কোরআন এসেছে বিধায় আজকে বিজ্ঞান এসেছে, আর এই বিজ্ঞান এসেছে বিধায় আজকে গোটা পৃথিবী এত উন্নত। কথা বলেন না কেন? নবী যদি না আসতো কোরআন আসতো না, কোরআন যদি না আসতো বিজ্ঞান আসতো না, আর বিজ্ঞান যদি না হতো ছোট্ট একটা অ্যান্ড্রয়েড সেট হাতের মুঠোই কিন্তু মোবাইলের মাধ্যমে পৃথিবীর খবর আমরা পেতাম। কোন বুঝে নবীকে আপনার আমার মতো বলেন? আরেকটা তথ্য আপনাদেরকে দিব। 1969 সালে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে চাঁদের দেশে চলে গেলেন। কোথায়? চাঁদের দেশে 2 বন্ধুকে নিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে আসলো। এই চাঁদের দেশে গেলেন। চাঁদ কত দূর জানেন? সূর্যেরটা একটু আগে বলেছি, চাঁদ পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে। কত? আপনার আমার নবী এই পৃথিবী থেকে চাঁদটাকে ইশারা করতে দেরি, চাঁদটা যে টুকরা হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলবেন না? নবীকে এরপরে বলবেন আপনার মতো? আর জোরে বলেন না কেন? নবীকে মেরাজে গেছে না? কথা বলেন না কেন? একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এখানে শুধু আসমান ফাড়ি দিতে লাগবে কত বছর? 3,500 বছর। কত? কথা বলেন না কেন? আমার নবী এশার নামাজ পড়ে উম্মে হানির গড়ে জিবরাইল আসলেন, ডাকলেন, এখান থেকে উঠালেন, জমজমের কিনারায় নিয়ে যাওয়া হলো। সবচেয়ে বড় শিক্ষার এবং বোঝার বিষয় হলো মূর্খদেরকে শিখানো এবং বিবেকবান মানুষের কাছে মজা লাগার মতো আলোচনা। আপনাকে আমাকে যখন ওপেন হার্ট সার্জারি হয় কিনা মানুষের? হয় না? তাকে কিন্তু আগে ইনজেকশন পোস্ট করতে হয়। কথা বলেন না? হয় না? তাকে সেন্সলেস করতে হয়, ওটিতে ঢুকাইতে হয়, তারপরে সে অপারেশনের যোগ্য হলে তাকে অপারেশন করতে হয়। কথা বলেন? সম্মানিত উপস্থিতি, সবচেয়ে বড় মজার এবং প্রেমের খবর হলো আপনার আমার নবীকে যখন জমজমের কিনারায় নিয়ে যাওয়া হলো, তার নবীজির সিনা মুবারক যখন সাফ করা হলো, বিদীর্ণ করা হলো, কোনো ইনজেকশন লাগে নাই। নবী ঘুমন্তও ছিল না। সূরা কন্যা সুবহানাল্লাহ। আর যারা বলেন না কেন? সুবহানাল্লাহ। সবকিছু কমপ্লিট হয়ে গেল, তারপরে বলবেন আপনি নবী আমার মতো? কথা বলেন? মানুষ অপারেশন করার পরে তাকে 3 মাস 6 মাস বেড রেস্ট দেয়, তাই না? আমার নবী সিনা সাক হলো, সঙ্গে সঙ্গে আমার নবী এখান থেকে রওনা হলো। জাত মেরাজে যাওয়ার যত কর্ম, যত প্রক্রিয়া ধীরে ধীরে সবকিছু করে আমার নবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত চলে গেলেন। ওখান থেকে আমার নবী এক এক করে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত চলে গেল। সিদরাতুল মুনতাহায় চলে গেল। ওখানে গিয়ে আমার নবী বোরাককে মাইনাস করে রফরাফকে সঙ্গী হিসাবে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। এখান থেকে নিয়ে একেবারে মহাশূন্য নূরের জগৎ অতিক্রম করে আমার নবীকে নিয়ে চলে গেল কোথায়? আমার নবী চলে গেলেন আল্লাহর আরশ মুবারকে। জোরে জোরে সুবহানাল্লাহ। নবী যে আমাদের মতো না, এক্সাম্পল দিচ্ছি একটু একটু করে। সম্মানিত উপস্থিতি, অনেকেই বলে নবী নাকি মেরাজ করেছেন ঘুমন্ত অবস্থায়। নাউযুবিল্লাহ। আমার নবী বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে যে বোরাকটা নবীকে নিতে এসেছিল, এটা একদম সাদা, এটা গাদা, দেখতে গাদার চাইতে আরো বড় ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো নবী তারাই বলে আমাদের মতো। তো তোমাদের মতো মানুষ যদি ঘুমাইলে বেড়ার পিছনে কি আছে কি দেখা যায়? কথা কন না? দেখা যায়? তো ঘুমাই রইছো গড়ে, দেখা তো যায় না। এখন তাদের কথা, তাদের বক্তব্য দ্বারাই কিন্তু তারা অ্যারেস্ট। নিজের কাছেই নিজেরা কি ধরা, ঠিক কিনা বলেন? আমি না হুজুরের কথা কইলাম 73 জনের কথা, আগেই তো কইছি। আমারে মনে করাই দিতেছে এটা হুজুররাই কয়। হ্যাঁ, হুজুর চিন্নানি তো হইব না। নবীর পক্ষের, নবীর মিলাদ, নবীর কিয়াম, নবীর নূর, নবী আমাদের মত না, নবী বেনজির বেমিসাল, যে হুজুররা বলবে এরাই হলো রাইট। অল্প আমল থাকলে ওরা জান্নাতে যাবে, আর বাকি তারা যারা নবীকে নামাইতে নামাইতে আমাদের লেভেলে নিয়ে আসছে। কারণ নবীকে কথার দ্বারা, চিন্তার দ্বারা, সাপোর্টের দ্বারা কোনোভাবে নবীর শানকে আঘাত করা কুফরি, নবীকে ভালোবাসা ফরজ। যাবেন কোথায়? এত সস্তা ইসলাম, এত সহজ। নবীকে একজনে ছোট করে কথা বলছে, আপনি ইয়েস বলেছেন, সাপোর্ট দিয়েছেন, ঈমান চলে গেছে, আপনি কুফরি করে ফেলেছেন। কারণ এটা আল্লাহর প্রিয় বন্ধু। আল্লাহ বলে, মাই ডিয়ার ফ্রেন্ড মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা কি বুঝেন না?
Allah, the first pillar, is the Lord of world, Rabbul Alameen. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, Rahmatan lil. 5 pillars of Islam. Islamer koti koyta? পাঁচটা। The first pillar of Islam, প্রথম কোটি হলো ঈমান। ঈমানের ঘরে নজর দিয়ে দেখেন, Allah, the first pillar is the Lord of world, Rabbul Alameen. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, Rahmatan lil। আল্লাহর লগে আল্লাহর হাবিব আসেনি? আছে। কথা কন না কেন? আছে। কথা কন। আছে। আছে। এবার কালেমার গোড়ায় যাই। কোথায়? কালেমা লা ইলাহা। তো এখানে কবরবাসী যেহেতু আছে, আমরাও কবরের যাত্রী, আমরা এই জন্য আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই। সম্মানিত উপস্থিতি, এখানে আরেকটু কথা শেয়ার করতে চাই। সেই কথাটা হলো, কেন বাঁচতে চাইবে মানুষ, মরতে চাইবে, পালাতে চাইবে, তার কারণ কি জানেন? কারণ হলো কবরের রূপ কয়টা? মনে নাই আপনাদের হাদিস শরীফটা? একটু আগে যে বললাম, কবরটা কি হবে? জান্নাতের একটা বাগান হবে আর জাহান্নামের একটা গর্ত হবে। একটু আগে না বললাম, আপনারা ভুলে গেছেন? আরে ভাই, মন কোথায়? একটু আগে না আমি দেহ এবং আত্মার ওয়াজ করলাম? মা, এই যে দেহ বাড়িয়ে গেলে, আত্মা বাড়িয়ে গেলে তো মানুষ মরে যায়, যায় না? এখন কি পাওয়ারফুল কি দেহ না আত্মা? তো আপনার মন তো এখানে থাকবো, দেহর দরকার নাই তো। আপনার মনের গতি যেই দিকে, দেহ এমনিতেই যাবে। কথা বল না কেন? তো কবরটা নেগেটিভ এন্ড পজিটিভ। কবরটা দুই রকম হবে। পাপী, এখনকার মানুষ বেশি পাপী, অন্যায়, অত্যাচারী, জালেম। আল্লাহ সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। বলেছেন কে? আল্লাহ। দোষ আছে কোনো? কারো উপর দোষ দিতে পারবেন? আল্লাহ জানাই দিছে, আল্লাহ বান্দার উপর কি করে না? অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর কি করে? জুলুম করে। কিন্তু তারপরেরটা দেখেন আরো ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন, যারা জালেম তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ জানিয়ে দিয়েছেন, যারা নিজের উপর নিজে জুলুম করে আল্লাহ তাদেরকে ভালোবাসে না, পছন্দ করে না। নাউজুবিল্লাহ বলেন না? আর জোরে। এরপরেরটা দেখেন, এরপরেরটা আল্লাহ বলেছেন, ওমালিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। যাবেন কোথায়? একদিকে বলেছে বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও। আরেকদিকে আল্লাহ বলতেছেন, আমি আমার বান্দার উপর জুলুম করি না, মানুষ নিজেই নিজের উপর জুলুম। যারা জুলুম করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না। আর এই জালেমরা যখন বিপদে পড়বে তাদের জন্য কোনো সাহায্যকারীও। এই আমার দিকে তাকান, একটু আপনাদেরকে অতীতটাকে একটু মনে করিয়ে দিতে চাই। করোনা আসছিল না বাংলাদেশে? ডেল্টা ভেরিয়েন্ট আসছিল না? ওমিক্রন আসছিল না? মানুষ মরছে না বাঁচছে? কোন মানুষ বেশি মরছে? বড়লোক না গরিব? কথা কয় না। বড়লোক, কারণ দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়, কারণ বর্তমানে বড়লোকরাই বেশি অত্যাচার, নির্মমতা চালায়। আপনার সমাজে দেখবেন, দুষ্ট চরিত্রের যদি বড়লোক হয়, তার অত্যাচারে গরিব মানুষ একটাও ঠিক থাকতে পারবে না। The poor are born to suffer. নাউজুবিল্লাহ বলেন না? The poor are born to suffer. গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। কিন্তু আমার নবী দিয়েছেন চমৎকার নিউজ। আমার নবী বলেছেন, সর্বপ্রথম যখন আমি জান্নাতের দিকে কদম মোবারক বাড়িয়ে দিব, রিদওয়ান ফেরেশতা জান্নাতের গেটকে ওপেন করে দিবে। আমি জান্নাতের দিকে কদমটা বাড়িয়ে দিব, আর তখন পৃথিবীর বিশাল একটা দল আমার সঙ্গে থাকবে, আর সেই দলটা হলো পৃথিবীর গরিব মানুষ। আর জোরে সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কারণ পক্ষটা তো একটা পক্ষে চলে গেছে। ওয়াজ কি আমার? কথা বলেন না কেন? ওয়াজ তো আমার নবীজির পবিত্র জবান মোবারকের কথা। আপনাদেরকে জাস্ট আমি জানিয়ে দিচ্ছি। কি করছি? জাস্ট জানিয়ে দিচ্ছি। বলে, হুজুর ধনী হওয়া কি পাপ? আরে না, গরিবের চাইতে নেয়ামত। বলে, হুজুর কেন নেয়ামত? যদি সুস্থ মস্তিষ্কের বড়লোক হতে পারে, কি হতে পারে?
কারণ চামড়ার বড়লোক হচ্ছে তার জন্য গজব, যিনি আত্মার বড়লোক সে হলো সবচেয়ে বড় বড়লোক। কথা কর না কেন? যিনি পবিত্র টাকা দিয়ে বড়লোক হয়েছেন, ইনকাম থেকে যাকাত দিয়েছেন, ফসল তৈরি করে এখান থেকে ওষুধ আদায় করেছেন, গরিব দুঃখী যখন বস্ত্রহীন ভিটাহীন ছিল তাকে বস্ত্র এবং ভিটা দিয়ে দিয়েছেন, সেই পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় এক মহামানুষ হয়ে কবরে যাবে। ঠিক বিচার আচার হওয়ার আগেই ওই যে বলেছি 7 শ্রেণীর জন্য আল্লাহ জান্নাতের আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা রেখেছেন, ওইখানে ওই বড়লোকের জায়গা হয়ে যাবে। আর জোরে সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে। এখনকার সুস্থ বড়লোক পাবেন খুঁজে? কথা বলেন। সুদ, ঘুষ, পিস্তল, অন্যায়, অত্যাচার, জুলুম, ব্যভিচার। কথা বলেন না কেন? আরো জোরে। আমার ওয়াজটা কোথায় ছিল? ওই যে কবরে। কোথায়? নেগেটিভ এন্ড পজিটিভ, ভালো এবং মন্দ। ওখানে বলে হুজুর কেন মানুষ মরতে চাইবে, বাঁচতে চাইবে, পালাতে চাবে? এখানে একটা কারণ হলো, এই আমার দিকে তাকান, এই পৃথিবীতে যেমনি পাপী লোকেরা মানুষ খাবার খায় না, ঠিক মৃত্যুবরণ করার পরে পাপী যারা, তাদের জন্য কিন্তু খাবার বরাদ্দ হবে। কোরআনে এসেছে একটা খাবার পাপী লোকেদের জন্য, সেটার নাম হলো যাক্কুম। কোরআনে বর্তমানে যদি এই শীতলাই পড়ব পাড়া আলমবাড়ির মাটি যদি একটা ফোঁটা এই মুহূর্তে পড়ে, যাক্কুম, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আর কোনোদিন শস্য জন্ম হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই খাবার কিন্তু আপনার আমার মতো মানুষ কন্টিনিউয়াসলি খাবে। নাউজুবিল্লাহ বলতে পারেন না? জিকির না করতে না করতে মুখে এত বেশি জড়তা আসছে, কথা বলেন না কেন? আল্লাহর জিকির সদা সর্বদাই করা যায়, দাঁড়িয়ে বসে শুয়ে শিখাই দিয়েছে আমার আল্লাহ, জানিয়ে দিয়েছেন আমার নবী। ঠিক কিনা কোন? আর যদি দাদা কি রাগ হয়ে রয়েছেন না আমার সাথে? কেন? না মজা লাগে? ওয়াজ ভালো লাগে। লাগে? বাহ, এদের অন্তরের এই বুকটা খুললে দেখা যায় শুধু প্রেম ভালোবাসা। এই জন্য আমি বলি মুরব্বীদের অন্তর হলো আল্লাহ নবীর প্রেমে ভরা, আর বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবকের অন্তর হিংসা, আত্মগরিমার নোংরামিতে ভরা। যুবকরা তোমরা বলো, আমি কি মিথ্যা বলছি না সত্য বলছি? মুরব্বীরা কত বেশি আল্লাহর তালাশ করে, আর তোমরা যুবকরা কত সময় আল্লাহর তালাশ করো। যেই যুবক আমি ওই মাহফিল থেকে এই মাহফিল পর্যন্ত আসা যাওয়ায় দেখছি, রাস্তায় মিটিং করতেছে তারা যদি সবাই মাহফিলে এসে, মাহফিলের বাগান জান্নাতের বাগান একটা মৌচাকের মতো হয়ে যাবে। আমি কি ভুল বলছি? মুরব্বীরা না যুবকরা বলো না, ভুল বলছি বলো না কেন? সত্য বলতে পারো না? সত্য বলতে অভ্যস্ত হতে হবে। যাই হোক, একটা খাবার, 2 নাম্বার খাবারের খবর পেলাম হাদিস শরীফ থেকে। আমার নবী জানিয়ে দিয়েছেন পাপীদের জন্য আরেকটা খাবার আমার আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। সেই খাবারটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবী, এই তিনাতুল খাবারটা কি গো নবী? জানতে বড় মনে চায়। আমার নবী এবার জানিয়ে দিলেন, বন্ধু, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই নামো নামো, স্টেজে নামো। এত পাপের খবর, এত নষ্ট খবর শুনলে বলে মানছে সুবহানাল্লাহ কর। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন না জোরে, নাউজুবিল্লাহ, আরো জোরে। আপনারা আবার কিছু মনে করেন না, তারা আমি একটু আদর করি তার লেগে দমকটা দিছি। এত খারাপ খবর শোনার পরে কেউ সুবহানাল্লাহ বলে? আরেকটা জাহান্নামীর পচা দুর্গন্ধযুক্ত পরে পরে মানুষ কিন্তু ছাই হয়ে যাবে। কি হয়ে যাবে? একইবারে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে। এই লিকুইড জিনিসগুলো আরেকটা পাপীকে খেতে দেওয়া হবে। ওই যে বলেছি লা ইয়ামুতু, আল্লাহ জানিয়ে দিয়েছে আর মরতে পারবেন না। People will not die that day. সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day. সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, people will not be able to escape that day. সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। যাবেন কোথায়? যুবকদেরকে বলছি সজাগ হও, সাবধান হও।
বেঈমান কাফেরদেরকে ফলো করছো, এটাই তোমার জন্য সবচেয়ে বড় অপরাধ। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। কারণ যুগে যুগে নবী রাসূল থেকে আজ পর্যন্ত ইসলামের যত ক্ষতি, যত অপকৌশল সব করেছেন বেঈমানেরা। এবং ইয়াজিদের উপদেষ্টা ছিলেন শারজুন বিন মানসুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি। দিনের বেলা বানর নাচাতো, রাতের বেলা মদের আসর বসিয়ে অসৎ নারীদেরকে নিয়ে নাচ গান করত। সেই উপদেষ্টা ছিল ইয়াজিদের উপদেষ্টা। তার উপদেশে ইয়াজিদ বাহিনী, যাকে আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতি ইমানদার যুবকদের সরদার। জোরে জোরে সুবহানাল্লাহ। সেই ইয়াজিদ বাহিনী জান্নাতের যুবককে, সরদারকে, লিডারকে নির্মমভাবে শহীদ করেছে। মনে রাখতে হবে যুবক, তোমাদেরকে ফলো করবে, মুসলমানকে ফলো করবে বেঈমানেরা। আজকে মাথা থেকে পা পর্যন্ত যা আছে সবকিছু বেঈমানকে ফলো করা হচ্ছে। কথা কর না কেন? না মিথ্যা বলছি? বাবা মাও খুব মজা পাচ্ছে যে আমার ছেলেটা অত্যন্ত ডিজাইনেবল, ফ্যাশনেবল, কিন্তু মাও জানে না, বাবাও জানে না এই সন্তানই তার কাল, এটাই তার বিরুদ্ধে দাঁড়াবে কিয়ামতের দিন। এই সন্তানে মা বাবার এগেনিস্টে দাঁড়িয়ে পিতা মাতাকে নিজ হাতে জাহান্নামে নিক্ষেপ করবে। আমি যেটা বলতে চেয়েছিলাম, খাবার কয়টার কথা পাইছেন? এখন কি একটু গরম গরম ভাবনা? চৈত্র মাস আসবে, বৈশাখ মাস আসবে, জ্যৈষ্ঠ মাস আসবে, আরো প্রচন্ড গরম লাগবে। আমাদের বাংলাদেশের মানুষ ম্যাক্সিমামই গরিব এবং মধ্যবিত্ত, ঠিক না? সবাই কিন্তু প্রতিদিন কাজ করে করে খাবার জোগাড় করতে হয় নিজের এবং পরিবারের। কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে যায়, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি, তখন কিন্তু মানুষ তৃষ্ণা লাগলে পানি খেতে চায় না বেশি, গরম পানি দিলে কিন্তু খেতে চায় না, ঠান্ডা পানি ফ্রিজিং করে দিতে হয়। ফ্রিজের পানিটা একটু মিক্স করলে কিন্তু সে একটু মজা পায়। এটাই তো বাস্তবতা। কিন্তু কিয়ামতের দিনটা অত্যন্ত ভয়ঙ্কর হবে। আমার নবী জানিয়ে দিয়েছেন, মানুষ যখন পানির পিপাসায় চিৎকার চেঁচামেচি করবে, তখন এত উত্তপ্ত গরম পানি তার মাথায় এনে ঢেলে দেওয়া হবে আপনার, তখন তার এই পানি ভিতরে ঢুকবে, ভিতর থেকে সবকিছু এত গরম, আগুনে মোম লাগলে কি হয়? মোম গলে যায় না? ঠিক এইভাবে মানুষটা একেবারে লিকুইড হয়ে ভিতর থেকে সব বের হয়ে যাবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। সেদিন কিন্তু ওই যে বলেছি একটা কথা কয়েকবার বলতে চাই না, সময়ের সংকীর্ণতার, আমিও অসুস্থ, বাঁচারও সুযোগ নাই। বাকিটা বলেন, একটু জোরে বলতে হবে তো। পালাবারও সুযোগ নিয়ে মুখস্থ করে যান চাচা, কারণ আমি আপনাদের মতো মুরব্বী পাইলে ওয়াজ করতে মজা পাই। চট্টগ্রাম থেকে? আল্লাহু আকবার। আমি আপনাদের মতো মুরব্বী পাইলে ওয়াজ, আমি মজাই তো পাই ওয়াজ করে ঢাকার চট্টগ্রামে। চট্টগ্রাম হচ্ছে সুন্নিয়তের শহর। কারণ চট্টগ্রামের মানুষ, কোন আলেম যখন স্টেজে ওঠে তখন আর তারা দোকান পাটে ঘুরে না। একটা পিচ্চি ছেলে পর্যন্ত ছাতক পাখির মতো এসে একবারে হা করে বক্তার দিকে তাকিয়ে থাকে না, মিথ্যা বলছি? আমার কাছে এত ভালো লাগে চট্টগ্রাম, অনেক দূর, এত ভালো লাগে মাহফিল করতে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, তারপর নামতে ইচ্ছা করে না। চট্টগ্রামের রাত্র যত গভীর হয়, মনে হয় যে প্রেমের জোয়ার তত বেশি বাড়ে। আমার অসংখ্য ভক্তবিন্দু আমেরিকাতে, লন্ডনে, ইউরোপ থেকে গোটা পৃথিবীতে কোটি কোটি ভক্তবিন্দু। আমার ভক্তরা আমাকে ফোন দিয়ে কি বলে জানেন? আপনাদের চট্টগ্রাম নিয়েছি সেই প্রশংসা করে যে হুজুর আপনার চট্টগ্রামে যখন আপনি আলোচনা করেন মনে হয় যেন আপনি আরেকটা জগতে ঢুকে গেছেন, কোথায় আছেন নিজেও জানেন না, এত প্রাণ খুলে ওয়াজ করেন। কারণ মানুষ যখন শুনতে চায়, শোনাতে মন। দেখবেন একটা স্টুডেন্ট যখন জানতে চায়, টিচার তার নিজের দিকে তাকায় না। যেমন আমি যখন ভিক্টোরিয়া কলেজে ইংলিশ শেখার জন্য কলেজে অধ্যয়নরত অবস্থায় ছিলাম, আমার ম্যাম ছিল ইংলিশ ম্যাম, ওনার নাম ম্যাম ফেরদাউস বলে আমরা জানতাম, জান্নাতুল ফেরদাউস ওনার নাম, ম্যাম ফেরদাউস বলে সবাই চিনে। আমি ওনাকে অনেক বিরক্ত করতাম শেখার জন্য, বোঝার জন্য। এমনও দিন গেছে উনি ক্লাসে যত সময় দিয়েছে, অফিস কক্ষে নিয়ে আমাকে এর চেয়ে বেশি সময় দিয়েছে। সব টিচার বের হয়ে গেছে, কিন্তু আমি কোথায়? কলেজের মধ্যে ম্যাডামের রুমে। সম্মানিত উপস্থিতি, জানার আগ্রহ থাকলে জানাতে এমনিতেই ভালো লাগে। আমার রাসূল বলেছেন, হাদিস শরীফে এসেছে, শ্রোতারা যদি ওয়াজ শুনতে না চায় তুমি সাইলেন্ট মোডে থাকো, ওয়াজের কোনো প্রয়োজন। কারণ ওয়াজ তো আপনার চামড়ায় ঢুকবে না, ঢুকবে আপনার কলবে।
কথা বলেন না কেন? কল্প থেকে ট্রান্সফার হয়ে এটা ব্রেইনে সেটআপ হয়ে যাবে। এখন আপনার এটা যদি অ্যাক্টিভ করতে না পারেন, উপস্থিতি দেখলে বোঝা যায় কে কতটা অ্যাক্টিভ, ঠিক না বলেন? সম্মানিত উপস্থিতি, 3 নাম্বার গেল। কয় নাম্বার? 3টা। একটা জাক্কুম, একটা তিনাতুল খাবার, আর একটা উত্তপ্ত গরম পানি। আমার রাসূল বলেছেন জাহান্নামীদের জন্য সবচেয়ে বেশি কম সাজা হলো আগুনের এক জোড়া জুতা। আগুনের কি? এক জোড়া জুতা তখন তাকে পায়ে পরিয়ে দেওয়া হবে, তখন তার পা থেকে মাথার মগজ, ওই কুরবানির দিন যেমনি প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে টকবক টকবক করে গরুর গোশত উতরায় না? আমি আসার পর আজকে নাজমুলের বাড়িতে ঢোকার সময় দেখছি গেটে আপনার পাতিলগুলো এমন উত্তপ্ত গরম, ঠিক কিনা বলেন? অনেক রান্না হচ্ছে ওইদিকে, অনেক পাতিল আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা। বিশেষ করে বিয়ে বাড়িতে যখন রোস্ট রান্না করা হয়, বিশেষ করে গরুর গোশত রান্না করা হয়, দেখবেন উত্তরানো দেখলে টকবক টকবক করে উত্তরায়, তার চাইতে ভয়ঙ্কর ভাবে আপনার মাথার মগজ উতরাবে। ওই যে বলেছি বাঁচার সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, আমার নবী জানিয়ে দিয়েছেন জাহান্নামের আগুনটাকে আল্লাহ 1000 বছর পুড়িয়েছেন, তাপ দিয়েছেন, রং হয়ে গেল কালো। আল্লাহ কয় এত পাপী, এত জঘন্য পাপী হবে ওরা, এই আগুনে হবে না। আরো 1000 বছর আগুনকে তাপ দিলেন, আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রংটা হয়ে গেল সাদা। আল্লাহ কয় না, এটা তো হবে না, আরো বৃদ্ধি করতে হবে। আরো 1000 বছর আগুনটাকে উত্তপ্ত করলেন, আগুনটার রং হয়ে গেছে কালো। প্রথম হইছে লাল, এরপর হইছে সাদা, সর্বশেষে হইছে কালো। এখন বর্তমানে জাহান্নামের আগুন 3000 বছর উত্তপ্ত করে আল্লাহ রাব্বুল আলামিন পাপীদের জন্য কালো রূপে রূপান্তরিত করে রেখেছে। জানেন জাহান্নামীদের চিৎকার, চেঁচামেচি, কান্না, হাহাকার, মালিক ফেরেশতাকে কত রিকোয়েস্ট করবে। 40 বছর পরে উচ্চ আওয়াজে ধমক দিয়ে বলবে চুপ থাকো, নাউজুবিল্লাহ বলবেন না? অথচ আমরা আখিরি নবীর উম্মত। বন্ধুরে আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী, আপনার নবী সরকারে মদিনাকে একজন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবীর সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তিনি উত্তর দিল, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি। আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি। এবার আমার নবী জানিয়ে দিল, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। চেয়ারম্যান সাহেব, জোরে জোরে বলেন মারহাবা, আর জোরে, আর একটু মহব্বতে। আমাদের মাঝে চেয়ারম্যান সাহেব এসে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আর জোরে আলহামদুলিল্লাহ। আরে ভাই আলহামদুলিল্লাহটাও বলতে পারেন না? আল্লাহ যে আপনাকে এত সুন্দর দুনিয়া দিল, এত সুন্দর মানুষ বানাইলো, এত সুন্দর দুনিয়া দিল, এই শুকরিয়া করে কি শেষ করতে পারবেন? আমার হাদিস শরীফটা আপনারা কি শুনছেন? নবীরই কিন্তু উম্মত। কি নবীর উম্মত কোথায়? জাহান্নামে পাপীদের চিৎকার, চেঁচামেচি, হাহাকার। জাহান্নামের পাহারাদার মালিক ফেরেশতা চিৎকার চেঁচামেচি করতে 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 তাদের চিৎকারে কোনো কর্ণপাতই করবে না। 40 বছর পরে চিৎকার চেঁচামেচি করতে করতে যখন 40 বছর পার হয়ে যাবে, 40 বছর পরে উচ্চ আওয়াজে ধমক দিবে, চুপ থাকো। জাহান্নামীদেরকে কে? অথচ মানুষের গোলাম বানিয়েছেন আল্লাহ ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনি কি জানেন, আপনি যখন ঘুমান একটা থাকে মাথার কাছে, একটা থাকে পায়ের কাছে। আপনি যখন হাঁটেন একজন থাকে সামনে, আরেকজন থাকে পিছনে। আপনার দেখাশোনার জন্য আল্লাহ ফেরেশতা তৈরি করেছে, আর সেই ফেরেশতা আপনাকে ধমক দিবে। কারণ ওই যে বলেছি, আল্লাহ মানুষের উপর জুলুম করে না, মানুষ নিজেই নিজের উপর জুলুম। যখন জুলুম শুরু করে দেয় তখন আল্লাহর তাকে ভালো
আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ doesn't like the unjust. আল্লাহ বলেছেন আল্লাহ doesn't guide the unjust. যখন তুমি কোনো বিপদে পড়বে তখন কিন্তু তোমার জন্য কোনো সাহায্যকারীও, এই জন্য বলছি এখনো সময় আছে। আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। কি করো? তোমরা আল্লাহকে ভয় করো। আজকের যুব সমাজ কি ধ্বংসের পথে না? আজকের যে যুব সমাজ, এই যুব সমাজ দিয়ে আগামী দিনের সমাজ, এই যুবকরা আগামী দিনের সমাজকে কিছু দিতে পারবে না, এবং সবচেয়ে বড় লাঞ্ছিত হবে, অপমানিত হবে। সবচেয়ে বড় লাঞ্ছিত হবে, অপমানিত হবে এই তাদের জন্মদাতা পিতামাতা, এই সন্তানের হাতে। মনে রাখবেন, আজকে আমি আপনাদেরকে বলে গেলাম কেন জানেন? আমি একটু পিতামাতা নিয়ে একটু আলোচনা করতে চাই। তার আগে পিতামাতার কি দায়িত্ব সন্তানকে নিয়ে সেই দিকে একটু যেতে চাই। যাবেন আমার সাথে সবাই? ওয়াজ দরকার আছে। আল্লাহ বলেছেন কি আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও।